محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ, একান্ত দয়া এবং তৌফিকে আমরা আজকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের চূড়ান্ত মুক্তির একমাত্র কাণ্ডারি, আমাদের চূড়ান্ত বিজয় এবং শান্তির একমাত্র আদর্শ মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পথ ধরা ছাড়া, যার আদর্শ ধরা ছাড়া, যাকে মডেল হিসাবে, আদর্শ হিসেবে গ্রহণ করা ছাড়া একজন মানুষ মুমিন হতে পারে না। একজন মানুষ মুক্তি পাওয়া তো অনেক দূরের কথা, শান্তি পাওয়া তো দূরের কথা, তার ভিতরে ঈমান থাকতে পারে না। সেই রাসূলের উপরে আমরা আবারও দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো। আসলে বিষয়টা নির্ধারণ নিয়ে আমি রাত পর্যন্ত খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কি বিষয়ে কথা বলা যায়। অবশেষে আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয়েছে, ধার্য করেছে আপনাদের জন্য, সেটি হচ্ছে কোরআনের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসের অনুসরণ। আমি আবার বলছি, কোরআনের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসের অনুসরণ। উক্ত বিষয়ের উপরে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তবে কথা বলার আগে একটা প্রশ্ন, যে এই বিষয়টা কেন কোরআনের আলোকে, কোরআনের দৃষ্টিতে আল্লাহ রাসূলের অনুসরণ, এই বিষয়টা আমরা আজকে কেন বেছে নিয়েছি? আমরা এখন নিঃসন্দেহে ফিতনার যুগে বসবাস করছি এবং দিন যত গড়াচ্ছে ফিতনার মাত্রা তত বাড়ছে। সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা বড় থেকে বড় ফিতনা আছড়ে পড়ছে উম্মার উপরে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একটা সময় আসবে যে সময় ঈমান ধরে রাখা কঠিন হবে যতটা কঠিন হয় আগুনের টুকরা হাতের তালুতে ধরে রাখা। হাতের তালুতে ঈমান আগুন ধরে রাখা যত কঠিন, একটা সময় আসবে যে সময় ঈমান নিয়ে টিকে থাকা ততটা কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে একটা সময় আসবে যখন মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হবে কাফের।
আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাউকে যেন এমন না পাই যে তার কাছে আমার আদেশের কোনো বিষয় আসবে, আমার নিষেধের কোনো বিষয় আসবে, আর সে বলবে রাখো রাখো, কোরআন নিয়ে আমাদের যথেষ্ট, হাদিস দরকার নেই, রসুল দরকার নেই, এরকম যেন কোনো অবস্থায় আমি তোমাদের কাউকে না পাই। তার মানে এই ভূমিকাতে আমি আপনাকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রসুল যেহেতু বলেছেন, অতএব ঘটবেই ঘটবে, ঈমান ধরে রাখা কঠিন হবে, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হবে, এগুলো ঘটবেই ঘটবে, যেহেতু আমার রসুল বলেছেন ঘটতেই হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের যে হাদিসটা আমি বলেছি সেখানে ইঙ্গিত দিয়েছেন যে একটা সময় আসবে যখন মানুষ হাদিস বর্জন করবে, যখন মানুষ রসুলকে বর্জন করবে, যখন মানুষ দাবি করবে যে কোরআনে যা আছে এটা নিয়ে আমরা থাকতে চাই, যেহেতু কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনে সব কিছু আছে, অতএব কোরআনের বাইরে আমার যাওয়ার দরকার নেই। এবং হচ্ছে তাই, এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এই ফিতনা। দিন যত গড়াচ্ছে, যেহেতু এখন ভালো জিনিসও দ্রুত ছড়ায় আর খারাপটা তার চেয়ে বেশি দ্রুত ছড়ায়। মিডিয়ার কল্যাণ বলেন আর অকল্যাণ বলেন, যেটাই হোক না কেন, আজকে সোশ্যাল মিডিয়ার কারণে বদৌলতে কিন্তু আজকের ভাইরাসগুলো দ্রুত ছড়িয়ে যাচ্ছে। সেই কারণে এখন কোরআন নিয়ে শুধু থাকা, হাদিস বর্জন করা, রাসূলকে না মানার যে উপাদান, এটা কিন্তু মানুষের ভিতরে ব্যাপক হারে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। আর এই কথা যখন আমি চিন্তা করি তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কত সত্য এটা আমি উপলব্ধি করতে পারি, এবং তত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য, অনুসরণ বেড়ে যায়। কারণ আমার রাসূল বলে গেছেন যে সকালে মুমিন, বিকালে কাফের। যে ব্যক্তি এই ফিতনায় পড়বে যে হাদিস লাগবে না, আল্লাহ রাসূলের অনুসরণ দরকার নাই, সে তাকে কাফের হওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। যখনই কারো ভিতরে এই বিশ্বাস জন্ম নিবে যে হাদিস লাগবে না, হাদিস আবার কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানতে হবে কেন? তিনি তো একজন মানুষ, তাকে আনুগত্য কেন করতে হবে? এই চিন্তা চেতনা, এই বিশ্বাস যদি কারো ভিতরে দানা বাঁধে, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন, তাহলে তার কাফের হতে শুধুমাত্র বিশ্বাস করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সকাল থেকে সন্ধ্যা হওয়ার অপেক্ষা লাগবে না। ঠিক এই কারণে আজকের এই বিষয়টা চয়ন করা। আমরা কোরআন থেকেই দেখব। আপনি বলছেন যে কোরআন কমপ্লিট, আমিও বলছি কোরআন কমপ্লিট। আপনি বলছেন কোরআনে সব আছে, আমিও বলছি কোরআনে সব আছে। আলহামদুলিল্লাহ, এমন একটা জীবন বিধান মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনের আলোকে আমরা দেখব কিভাবে মহান রব্বুল আলামিন তার রাসূলের অনুসরণ করতে বলেছেন। আমার উপরে, আপনার উপরে, এই উম্মতের প্রত্যেকটা মানুষের উপরে, নারী এবং পুরুষ সকলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অধিকার আছে। এই অধিকার প্রত্যেকটাই আমাকে আপনাকে দিতে হবে, কড়াই গণ্ডাই আদায় করতে হবে। আমরা যদি কোরআন একটু বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে কোরআন মাজিদেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অধিকারের কথা এসেছে। আমি আজকে শুধুমাত্র একটা অধিকার নিয়ে কথা বলবো বিস্তারিত, সেটা হলো আল্লাহ রাসূলের অধিকার হচ্ছে তাকে অনুসরণ করতে হবে, পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে, তার পদাঙ্ক পুরোপুরি অনুসরণ করতে হবে। যেখানে যেভাবে যখন তিনি পা ফেলেছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন,
সেইভাবে চলতে হবে, এটা আল্লাহ রসুলের অধিকার। এই জন্য আমরা যে শাহাদাতান পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারা জানেন কি এর মর্মার্থ কি? এর মর্মার্থ কি, এর দাবি কি, এটা কি আপনাদের জানা আছে? জানা থাকতে পারে কারো। আমি একটু ইঙ্গিত দিচ্ছি আজকের আলোচনায় ঢোকার আগে। শাহাদাতানের দুই শাহাদার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এর দাবি হচ্ছে যে আল ইখলাসু লিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কাউকে সত্যিকার উপাস্য হিসেবে গ্রহণ করা যাবে না। ইবাদতের ছিটে ফোঁটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। যার নাম ইবাদত তা কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। সেটা আপনার প্রকাশ্য আমল হোক আর ভেতরকার আমল হোক, সেই আমল আপনার কর্মের মাধ্যমে হোক বা সেই আমল ইবাদত আপনার কথার মাধ্যমে হোক, যে কোনো ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য, কর্মের মাধ্যমে কথার মাধ্যমে, হৃদয়ের আমল বাইরের আমল, সব ধরনের আমল এবং ইবাদত এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মার্থ। একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই মর্মমানিতে বিশ্বাস করে, তাকে অবশ্যই এই জায়গায় আসতে হবে যে তিনি কোনো ইবাদত আল্লাহ ছাড়া কাউকে দিবেন না, না কোনো নবীকে, না কোনো রসুলকে, না কোনো ফেরেশতাকে, না কোনো পীর ওলি আউলিয়া দরবেশ, কাউকে না। ইবাদত কাউকে দেওয়া যাবে না। সেজন্য কাউকে সেজদা দিলে কি হয়? শিরিক হয়। কোথাও গিয়ে মানত করলে কি হয়? আপনি পীরের দরবারে গিয়ে মানত করবেন, শিরিক হবে না? এরকম যত ইবাদত আছে আপনি আল্লাহকে ছাড়া কাউকে দিতে পারবেন না। এর মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতান বলে আমরা মুসলিম হই, এর দ্বিতীয় পাঠ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মর্মার্থ বোঝেন? এর মর্মার্থ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি ছাড়া কোনো ইবাদত হবে না। বুঝেননি? এর মানে হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ কোনো ইবাদত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া করতে পারবেন না। এটাই মর্মার্থ। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাস থাকতে হবে আপনার আমার। অনুরূপভাবে দ্বিতীয় পাঠের মর্মার্থ হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। তাহলে দেখেন আজকের আলোচনাটা এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সেই অনুসরণের জায়গায় থাকতে পারছি কিনা, আমরা শাহাদাতানের যে দাবি সেই দাবির উপরে অটল আছি কিনা। আমরা বর্তমান ফিতনার এই যুগে নানান ইমান বিধ্বংসী যে আহ্বান, যে সংশয়, যে বিভ্রাট, তার কাছে আত্মসমর্পণ করছি কিনা, সেজন্য আজকের খুতবাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দাবির কথা এসেছে, সেটা অন্য কোনো খুতবায় আমরা কথা বলার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। তো আজকে আমরা মৌলিকভাবে একটা অধিকার নিয়ে কথা বলবো, সেটা হলো আমাকে আপনাকে আল্লাহ রাসূলের অনুসরণের বাইরে যাওয়া যাবে না। আপনি হজ করবেন, যাকাত দিবেন, সালাত আদায় করবেন, সিয়াম রাখবেন, পড়োশির অধিকার রক্ষা করবেন, আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, মানুষের সাথে লেনদেন করবেন, সব ক্ষেত্রে আমার রাসূল উত্তম আদর্শ হতে হবে আমাদের কাছে। সব ক্ষেত্রে আপনার রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে, তার অনুসরণ করতে হবে। এই বিষয়টা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা। এখানে
আরেকটা কথা বলে রাখি, আপনারা যে বলছেন কেউ কেউ বর্তমান ফিতনার এই যুগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে না, তাকে অনুসরণ করতে হবে না, কারণ তিনি একজন মানুষ, কেন তার অনুসরণ করব? আপনার কাছে প্রশ্ন রাখি যে কোরআন মাজিদ কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করতে হলো? 23টা বছর ধরে ধীরে ধীরে অল্প অল্প করে মানুষের চাহিদা এবং দরকার অনুযায়ী কেন নাজিল করতে হলো? আল্লাহ তো চাইলে বলতে পারতেন বা করতে পারতেন জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে যে আজকে যাও অমুক জায়গায় ঘোষণা দিয়ে আসো যে আজকে কোরআন নাজিল হবে। ঠিক লাওহে মাহফুজ থেকে মহান রব্বুল আলামিন যেমন এক রাতে কোরআন মাজিদ বাইতুল ইজ্জাতে নাজিল করেছিলেন, এক রাতে পুরোটাই, ঠিক এইভাবে বাইতুল ইজ্জা থেকে কোরআন মাজিদটাকে দুনিয়াতে আমাদের কাছে দেওয়া কি আল্লাহর জন্য কঠিন ছিল? কেন দিলেন না? এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিষয়টা লুকিয়ে আছে। অর্থাৎ এই কোরআন মাজিদ ব্যাখ্যা করা, এটাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শুধু আমাদের রসুল নন, প্রত্যেকটা নবী এবং রসুল তারা কি করেছেন? তারা আসমানি কিতাবটাকে জনগণের সামনে তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। আর সেই জন্য নবী এবং রসুলকে কি করতে হয়? অনুসরণ করতে হয়। আপনি বলছেন কেন মানব? এই তার উত্তর। আপনি একটু দেখেন সূরা নিসার 64 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কি বলছেন? ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলেছেন যে আমি এমন কোনো রসুল পাঠাইনি, অর্থাৎ প্রত্যেকটা রসুলকেই আমি পাঠিয়েছি শুধুমাত্র এই জন্য যে আল্লাহর অনুমতিক্রমে তাকে মেনে নেওয়া হবে, তার আনুগত্য করা হবে, তার অনুসরণ করা হবে, এই জন্য আমি রসুল পাঠিয়েছি, প্রত্যেকটা রসুল। তাহলে আল্লাহ বলছেন প্রত্যেকটা রসুলকে মানতে হবে, আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, তাদের আদর্শকে মেনে চলতে হবে। কোরআন মাজিদ বলছে, আর আপনি বলছে মানতে হবে না। আর আপনি আবার বলছেন যে আমি তো কোরআন নিয়েই যথেষ্ট। তো কোরআনের এই আয়াত কি কোরআনের বাইরে? ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইয়ানি বিযালিকা জাল্লা সানাউ ওয়া লাম নুরসিল ইয়া মুহাম্মদ রাসূলান ইল্লা ফারাদতু তাআতাহু আলা মান আরসালতুহু ইলাইহি। অর্থাৎ হে মুহাম্মদ, আমি এমন কোন রসুল পাঠাইনি যার আনুগত্য করা আমি ফরজ করে দেইনি। কাদের উপরে? যাদের কাছে সেই রসুলকে আমি পাঠিয়েছি। অর্থাৎ আমি যাকে, যে রসুলকে, যে নবীকে যে কওমের কাছে পাঠিয়েছি, সেই কওমের উপরে সেই নবী এবং রসুলের আনুগত্য করা আমি ফরজ করে দিয়েছি। তাহলে নবী এবং রসুলের আনুগত্য করা এটা ফরজ প্রত্যেকটা উম্মার উপরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন তার আনুগত্য করা পুঙ্খানুপুঙ্খ, কোনো প্রকার বাক্য ব্যয় না করে, কোনো প্রকার দ্বিধা সংকোচ নিজের ভিতরে না রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আপনি মুমিন। এবং কোরআন মাজিদ সেই কথাটা আমাদেরকে বলেছে। আপনি সূরা বাকারার 129 নম্বর আয়াতে গেলেও ঠিক এই ধরনের বক্তব্য পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হয়তো বা সবগুলো আয়াত আপনাদের সামনে বলতে পারবো না, তবে ইনশাআল্লাহ রেফারেন্সগুলো উল্লেখ করার চেষ্টা করব আর মাঝে মাঝে দু একটা আয়াত বলার চেষ্টা করব। তাহলে এইবার আমরা চলেন একটু দেখে আসি কোরআনের চোখে, কোরআনের আলোকে, কোরআনের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারটা কেমন। অনেকগুলো শব্দ, অনেকগুলো বাক্যের ধরন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যবহার করেছেন। শব্দ ভিন্ন ভিন্ন, অনুরূপভাবে বাক্যের ধরনও ভিন্ন ভিন্ন। সবগুলো দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের কথা
মহান রব্বুল আলামিন দৃঢ়ভাবে দ্ব্যর্থহীনভাবে আমাদেরকে বলেছেন। চলুন সর্বপ্রথম যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ত ওয়াও আইন তাউন। এর মানে হচ্ছে আনুগত্য করা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের ক্ষেত্রে কোরআন মাজিদ সবচেয়ে এই শব্দটা বেশি ব্যবহার করেছে। কোরআন মাজিদে এই শব্দটা প্রায় 17 বার এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। এর মানেই হলো কোনো কিছু মেনে নেওয়া, কাউকে অনুসরণ করা। তো এই শব্দটা কোরআন মাজিদে দুইভাবে এসেছে। একটা হলো আদেশসূচক, আর একটা হলো শর্ত জ্ঞাপক। একটু মনোযোগ সহকারে থাকতে হবে আজকে এই ক্লাসে, জুমার এই ক্লাসে, তাহলে বিষয়টা বুঝবেন। সর্বপ্রথম শব্দ হলো ত ওয়া আইন। এই শব্দটা কোরআন মাজিদে দুইভাবে এসেছে। একটা হলো আদেশসূচক বাক্য, আর একটা হলো শর্ত জ্ঞাপক শব্দ। আদেশসূচকে আল্লাহ বলে দিয়েছেন আনুগত্য করতে হবে, করো। আর একটা হলো শর্ত জ্ঞাপক, আনুগত্য করলে এই হবে, না করলে এ হবে, যে করবে তার প্রতিদান এই, শর্ত জ্ঞাপক। আমরা দুটো নিয়ে কথা বলবো। প্রথম শব্দ তাউন, এটা নিয়ে কথা বলছি। আমরা বলেছি দুইভাবে এসেছে। প্রথম হলো আদেশসূচক। আদেশসূচক এই শব্দ আবার কোরআন মাজিদে কয়েকভাবে এসেছে। একটা হলো আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কোথাও বলেছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তার রাসূল বলা নাই। আবার কোথাও মহান রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। পার্থক্য কি? পার্থক্য হলো আগের দুই জায়গায় ক্রিয়া একবার ব্যবহার করা হয়েছে। আতিউ, আনুগত্য করো, ক্রিয়া একবার ব্যবহার করে আল্লাহ এবং রাসূলকে একসাথে নিয়ে আসা হয়েছে। আর 3 নম্বর এসে আনুগত্যের এই ক্রিয়াটা, আনুগত্য করো এই ক্রিয়াটা আল্লাহর জন্য আলাদা, রাসূলের জন্য আবার নতুনভাবে ক্রিয়া আনা হয়েছে। এবার আমরা আরেকটা পদ্ধতি, এক্ষেত্রে আল্লাহ আদেশ করেছেন শুধুমাত্র আল্লাহ রাসূলের আনুগত্যের, মানে সেখানে আল্লাহর কথা নাই। মাথায় বোধহয় আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি আবার বলছি, এই বিষয়গুলো আপনাকে ব্রেনে নিতে হবে। কারণ কতভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলেছেন। তাহলে ইতা আতিউ, তোমরা আনুগত্য করো, এইটা আদেশসূচক আবার 4 ভাবে এসছে। একটা হলো শুধুমাত্র ক্রিয়া একবার ব্যবহার করা হয়েছে, এটা আবার 2 ভাবে এসছে, আল্লাহ এবং তার রাসূল। আর একটা হলো আল্লাহ এবং রাসূল। আর ক্রিয়া 2 ভাবে এসছে, মানে আল্লাহ রাসূলের ক্ষেত্রে এবং আল্লাহর ক্ষেত্রে ক্রিয়া আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। আবার কোথাও আদেশসূচক শব্দটা এসছে যে তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, সেখানে সাথে আল্লাহর কথা নাই। এবার আমি একটু উদাহরণগুলো যদি নিয়ে আসি তাহলে আপনাদের সুবিধা হবে। আদেশসূচক শব্দ প্রথম হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। দেখেছেন আদেশ, আতিউ আদেশ, আল্লাহ এবং তার রাসূল, এইভাবে আল্লাহ আদেশ করেছেন। এটা আপনি সূরা আনফালের 46 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এরকম আরও আয়াত এসছে সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এবার আসেন, মহান রব্বুল আলামিন তার রাসূল বলেননি, বলেছেন আল্লাহ এবং রাসূল। সেটা কিভাবে এসছে? সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين।
আল্লাহ বলেছেন আপনি বলে দিন তোমরা আনুগত্য করো আল্লাহ আর রসুল এবং রসুলের। কোন রসুল? যে রসুলকে তোমরা চেনো মক্কার মুশরিক, তোমরা চেনো যে রসুলকে, সেই রসুল। এখানে আলিফ লাম, যারা আরবি শিক্ষিত আছেন, এই আলিফ লাম লিত-তারিফ বলা হয়, লিল মারিফা, অর্থাৎ পরিচিত একজন মানুষ, সেই জায়গায় আলিফ লাম ব্যবহার হয়। অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কোন রসুল? যে রাসূলকে তোমরা চেনো, তিনি হলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে এখানেও আল্লাহ এবং তার রাসূলের কথা এসেছে। এরপরে এই মর্মে আরেকটা আয়াত আপনি পাবেন সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত। সেখানেও মহান রব্বুল আলামিন এমন বক্তব্য দিয়েছেন, অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবার চলেন আমরা একটু দেখে আসার চেষ্টা করি, দুইটা ক্রিয়া ব্যবহার করা হয়েছে। একটু আগে আমরা দেখলাম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ আর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। দুই জায়গায় আনুগত্য। উলামায়ে কেরাম বলেছেন মহান রব্বুল আলামিন তার রাসূলের ক্ষেত্রে আলাদা ফেল বা ক্রিয়া ব্যবহার করে এ বোঝাতে চেয়েছেন তার আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ, এবং তার আনুগত্য করাটা এটা আলাদা। কথা বুঝতে পারছেন? এবং তার আনুগত্য করতেই হবে। এবং তিনি শরিয়াত প্রদানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সম্পূর্ণ, তিনিও শরিয়াতের অনেক বিধান দিতে পারেন। আর আল্লাহ রসুল যা দেবেন তা অবশ্যই ওহির মারফত জেনে বুঝে দেবেন। সুতরাং দুইবার ফেল বা ক্রিয়া উল্লেখ করে মহান রব্বুল আলামিন তার রাসূলের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ, তিনি যে শরিয়াতের অনেক বিধান দিতে পারেন, অনেক আদেশ করতে পারেন, অনেক নিষেধ থেকে মানুষকে দূরে থাকতে বলতে পারেন, সেই দিকে মহান রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। আপনি এরকম আয়াত আরও পাবেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, আপনি এরকম বক্তব্য পাবেন। সূরা আল মায়েদার 92 নম্বর আয়াতে পাবেন, সূরা আন-নূরের 54 নম্বর আয়াতে পাবেন, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সব জায়গায় আলাদা ক্রিয়া আল্লাহ ব্যবহার করেছেন, যেগুলো বললাম এখন। এবার আসেন মহান রব্বুল আলামিন, এতক্ষণ আমরা দেখলাম বলেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কোরআন মাজিদের এক জায়গায় মহান রব্বুল আলামিন কেবল তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন, সেখানে তার নিজের কথা উল্লেখ করেননি। আল্লাহ বলেছেন সূরা নূরের 56 নম্বর আয়াতে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর রাসূলের আনুগত্য করো। চিন্তা করতে পেরেছেন? তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। তাহলে এখানে দেখেন আল্লাহর আনুগত্যের কথাই নাই, শুধু আল্লাহ রাসূলের আনুগত্যের কথা আসছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ, তাকে অনুসরণ করতে হবে এবং সেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে এই ছিল শর্ত জ্ঞাপক, দুঃখিত, আদেশসূচক শব্দ। তাউউন, আনুগত্য করার যে মূল অক্ষর আমরা বলেছিলাম, সেটা দিয়ে আদেশসূচক শব্দগুলো আমরা দেখলাম কোরআন মাজিদে কত জায়গায় এসেছে। এবার আমরা দেখব একই শব্দ দিয়ে, একই মূল অক্ষর দিয়ে শর্ত জ্ঞাপক শব্দ আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় নিয়ে এসেছেন। সূরা নিসার 13 নম্বর আয়াতে, সূরা নূরের 52 নম্বর আয়াতে, সূরা আল ফাতহ 17 নম্বর আয়াতে, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন শর্ত জ্ঞাপক শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা যদি দু একটা শোনাই তাহলে আপনাদের বুঝে আসবে। আল্লাহ বলেছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে এবং তার অনুসরণ করে
সে বিশাল সফল হবে। দেখেছেন, শর্ত জ্ঞাপন, যে করবে সে সফল হবে, শর্ত জ্ঞাপন। শব্দটা একই, ত ওয়াও আইন, এই মূল অক্ষর থেকে এসেছে। আল্লাহ আরো বলেছেন, ওয়াইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের, তাহলে লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে তিনি তোমাদের কোনো আমল কমিয়ে দেবেন না, তিনি তোমাদের কোনো আমল নষ্ট করে দেবেন না, কমিয়ে দেবেন না, তোমাদের প্রতি তিনি জুলুম করবেন না। তাহলে দেখেন, ওয়াইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, শর্ত জ্ঞাপন না, যদি, তাহলে কি হবে? তাহলে তোমাদের আমল কম হবে না, তাহলে তোমাদের প্রতি জুলুম করা হবে না। এই হলো শর্ত জ্ঞাপক। এইভাবে মহান রব্বুল আলামিন এই শব্দ দিয়ে সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেছেন, সূরা আল আহজাবের 71 নম্বর আয়াতে এইভাবে বক্তব্য দিয়েছেন, সূরা আন নিসার 13 নম্বর আয়াতে এইভাবে কথা বলেছেন, সূরা আল ফাতহের 17 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, যে ব্যক্তি তার আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের, তার এই হবে। এবার আমরা আরেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা হলো এখানেও কিন্তু ওই যে আল্লাহ এবং তার রাসূল আর আল্লাহ এবং রসুল, আগে যেমন আমরা দেখেছি এখানেও তাই, একই মানে নিয়ম আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে আদেশসূচক যখন শব্দগুলো আমরা দেখেছি, সেখানে আল্লাহ কোথাও বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল, তার আনুগত্য করো, আবার কোথাও বলেছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ঠিক শর্তজ্ঞাপক শব্দ যেখানে এসছে, সেখানেও মহান রব্বুল আলামিন এরকম আল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এভাবে বলেছেন, আবার কোথাও বলেছেন আল্লাহ এবং যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তার রাসূল, এভাবে বলেননি। তো কোন রসুল? যে রসুল তোমাদের মাঝে এসছে তোমরা তাকে চিনো। তা আল্লাহ বলেছেন, দেখেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলেছেন যে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, ভালো মানুষদের সাথে থাকবে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যে করবে শর্ত জ্ঞাপক। তবে এখানে তার রাসূল বলা হয়নি, এখানে বলা হয়েছে প্রসিদ্ধ রাসূল, যিনি তোমাদের মাঝে দাওয়াত নিয়ে এসেছেন, যিনি তোমাদের মাঝে ওহী নিয়ে এসেছেন। এরপরে এখানেও কেবলমাত্র আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে শর্ত জ্ঞাপক, যে বাক্যের রূপ সেই রূপে। যেমন আল্লাহ বলেছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। আল্লাহ বলেছেন যে রাসূলের আনুগত্য করে সে স্বয়ং আল্লাহর আনুগত্য করে। আমি এই আয়াতটা আপনাদেরকে কয়েকবার শোনাতে চাই ভালোভাবে। এই আয়াতটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে খোদ আল্লাহর আনুগত্য করে, যে রাসূলের আনুগত্য করে সে স্বয়ং আল্লাহর আনুগত্য করে। আমি কোরআনের বা হাদিসের কোথাও এরকম পাইনি যে আল্লাহর আনুগত্য করে সে রাসূলের আনুগত্য করে, এরকম কোনো বাক্য আমার চোখে পড়েনি, থাকতেও পারে, আমার চোখে পড়েনি। কিন্তু কোরআন বলছে রাসূলকে মেনে নেওয়া, তার আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। চিন্তা করতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারটা কত মানে উচ্চভাবে মহান রব্বুল আলামিন উপস্থাপন করেছেন, কিভাবে এটাকে আলাদা করে দিয়েছেন। সুতরাং আল্লাহকে মানব, কোরআন মেনে চলব, যথেষ্ট। এটা বললে পথভ্রষ্ট হয়ে যাব,
ইসলাম থেকে বের হয়ে যাওয়া অনিবার্য হয়ে যাবে। কারণ যতগুলো আয়াত আমি বলেছি, সামনে আরও বলবো, সবগুলোকে এই বাক্যের মাধ্যমে কি করা হয়, একেবারে জবাই করা হয় ভোতা ছড়ি দিয়ে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা দেখছিলাম যে তৌন, আনুগত্য করা, অনুসরণ করা, এই শব্দ দিয়ে। এরপরে আমি একটু, যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আমি একটু তাড়াহুড়া করব এবং অল্প অল্প করে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন তাবাইন, তাবিআ ইয়াতবাউ, কোরআন মাজিদে এই শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে। তাবিআ ইয়াতবাউ মানে জানেন? তাবিআ ইয়াতবাউ মানে বাছুরকে বলা হয় তাবি বা তাবিআ। কেন? কারণ বাছুর দেখবেন ওর মায়ের পিছনে একেবারে পায়ে পায়ে ফেলার চেষ্টা করে, এই জন্য একে বলা হয় তাবিআ। ঠিক এই শব্দটা আল্লাহ রাসূলের আনুগত্যের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন ব্যবহার করেছেন এবং অনেক জায়গায় ব্যবহার করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে পা ফেলেছেন, যেভাবে ইবাদত করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে অনুমোদন দিয়েছেন, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। এখানে আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবে না যে করলে দোষ কি, এটা তো ভালোই লাগছে, সবাই মিলে জিকির করলাম, সমস্যা কি? সমস্যাকে এগুলো চলে না ইসলামের শরিয়াতে। করলে সমস্যা কোথায়? এটা ইসলামের শরিয়াতে চলে না। আপনার রাসূল এটা করেছেন কিনা, করতে বলেছেন কিনা, এই পদ্ধতি ইসলামে আছে কিনা, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানেই একজন বিদআতির সাথে একজন প্রকৃত সুন্নাতের অনুসারীর পার্থক্য করে দেয়। সম্মানিত উপস্থিতি, তো তাবিআ শব্দটা মহান রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে, সূরা আল আরাফের ১৫৮ নম্বর আয়াতে, সূরা আল আনফালের ৬৪ নম্বর আয়াতে। আমি শুধুমাত্র একটা আপনাদেরকে শোনাই, প্রসিদ্ধ আয়াতটি। মহান রব্বুল আলামিন বলেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ والله غفور رحيم। আল্লাহ বলেছেন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আসলেই তোমাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূল আমার পদাঙ্ক অনুসরণ করো। আমি কিভাবে করতে বলেছি, কিভাবে চলতে বলেছি, কিভাবে ইবাদত করতে বলেছি, কত রাকাত করতে বলেছি, কিভাবে হজ করতে বলেছি, কোন পদ্ধতি অবলম্বন করতে বলেছি, ঠিক হুবহু সেই পদ্ধতি অবলম্বন করো যদি সত্যিকার অর্থে তোমরা কোরআনকে ভালোবাসার দাবি করো, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের পাপরাশিকে ক্ষমা করে দেবেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, ক্ষমা পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক হুবহু অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ অনুসরণের বিকল্প নাই। সুতরাং আপনি যখন বলবেন যে কোরআন মানবো, তো এগুলো কি আমি কোরআনের বাইরে বলছি? এই আয়াতগুলো আপনার বুঝে আসে না? সম্মানিত উপস্থিতি, ফিতনার যুগে এগুলো ঘটবে, কিন্তু আমাকে আপনাকে সাবধান থাকতে হবে। কোরআন মাজিদে নিয়ে আসা, দেওয়া, এরকম অর্থে আয়াত এসেছে এবং আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে, যে আল্লাহ রাসূল যা দিয়েছেন তা মানো, যা তোমাদের মাঝে নিয়ে এসেছেন তা গ্রহণ করো। আল্লাহ বলেছেন সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন ফাখুযু, সেটা তোমরা ধরো। আখাযা ইয়াখুযু, খুল, সেখান থেকে ফাখুযু, তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা করতে তিনি নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। আর কি শব্দ এসেছে কোরআন মাজিদে? জিম, অ, বা, এই মূল অক্ষর থেকে আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে মহান রব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন। সূরা আল আনফালের
আপনি যদি 24 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেছেন যে তোমরা, হে ঈমানদাররা, ইস্তাজীবু, তোমরা সাড়া দাও, তোমরা জবাব দাও, তোমরা মেনে নাও, তোমরা গ্রহণ করো। কাকে সাড়া দেবে? আল্লাহ এবং রাসূলকে, রাসূলের ডাকে সাড়া দেবে। ইযা দাআকুম, যখন তারা তোমাদেরকে ডাকবেন, তখন যারা করতে বলবেন যে এটা করো, এটা করো না, সেই ডাকে সাড়া দিতে হবে। তাহলে মহান রব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করেও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে মর্মে কোরআন মাজিদে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন। হা কাফ মিম, হাকামা ইয়াহকুমু, মানে ফয়সালা দেওয়া, মীমাংসা করা, হুকুম দেওয়া, বিচার করা। এই শব্দ ব্যবহার করে মহান রব্বুল আলামিন উম্মাতে মুহাম্মাদিকে, আমাকে, আপনাকে, নারী পুরুষ সকলকে, বাংলাদেশের মানুষকে, অন্য দেশের মানুষকে, সবাইকে বলে দিয়েছেন রাসূল যে হুকুম দিবেন, রাসূল যে ফয়সালা দিবেন, সেটা তোমাদেরকে মেনে চলতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, কোশ্চিন কালেও হতে পারে না, রব্বিকা, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তারা আপনাকে ফয়সালাকারী, বিচারক হিসাবে না মানতে পারবে, ততক্ষণ তারা মুমিন না। তাদের ভিতরে ঝামেলা হয়েছে, সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, তাহলে আপনাকে বিচারক মানতে হবে। বিচারক মানলে শুধু হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, আপনি যে ফয়সালা দিয়েছেন, দেবেন, সেই ফয়সালাই তাদের অন্তরে কোনো কষ্ট থাকা যাবে না। শুধু এতটুকু হলে হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং আপনার ফয়সালার উপরে তাদেরকে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। এর বাইরে মুমিন হওয়া যাবে না। দেখেছেন, এইভাবে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে তার রাসূলের আনুগত্যের নির্দেশনা আমাদেরকে জারি করেছেন। এইভাবে আপনি সূরা আন-নূরের 51 নম্বর আয়াতে, সূরা আন-নূরের 48 নম্বর আয়াতেও এরকম হুকুম, হা কাফ মিম, এই শব্দ দিয়ে আপনি আরও বক্তব্য মহান রব্বুল আলামিনের পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা শব্দ কোরআন মাজিদে আল্লাহ ব্যবহার করেছেন তার রাসূলকে অনুসরণের ক্ষেত্রে, সেটা হলো কদা ইয়াকদি। এর মানেও বিধান দেওয়া, ফয়সালা দেওয়া। আমি এক্ষেত্রে সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতটা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেছেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ বলেছেন, কোনো মুমিন, পুরুষ হোক নারী হোক, তাদের কোনো ইখতিয়ার নেই যখন আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দেবেন কোনো ব্যাপারে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজের কোনো মত দেওয়া, তাদের নিজের কোনো অভিব্যক্তি ব্যক্ত করা, এর কোনো অধিকার তাদের নেই। আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিয়েছেন, বাস মেনে নিতে হবে। এইভাবে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে তার রাসূলের যে শান, তার আদেশ এবং নিষেধ যে আমাদেরকে মানতে হবে, এইভাবে কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন এই শব্দ দিয়েও আমাদেরকে তার আনুগত্যের কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদে আর একটা শব্দ এসেছে, একটা হলো, সেটা হলো রা দাল দাল। রদ্দা ইয়ারুদ্দ মানে ফিরিয়ে দেওয়া, তার মানে ঝামেলা যা, ফিরিয়ে দেওয়া আল্লাহ রাসূলের কাছে। ঝামেলা যা,
ফিরিয়ে দাও কিতাব এবং সুন্নাহর কাছে। মহানবুল আলামিন বলেছেন فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। আল্লাহ বলে দিয়েছেন যে যদি তোমাদের কোনো ব্যাপারে ঝগড়া হয়, সিদ্ধান্তে আসতে পারছো না যে আল্লাহ কোথায়, আল্লাহ কি আরশে আজিমে নাকি সব জায়গায়, আল্লাহর কি সিফাত শুধু 7টা নাকি অনেক, সিদ্ধান্তে আসতে পারছো না, ঝগড়া লেগে গেছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেই বিষয়টা আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যে কোনো ব্যাপারে। এইভাবে মহান রব্বুল আলামিন তার রাসূলের আনুগত্যের বিষয়টা আমাদেরকে বলেছেন। আবার বিপরীত দিক থেকে অনেক সময় বলেছেন যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাদের বিরুদ্ধে গেলে এই সমস্যা। এইভাবেও মহান রব্বুল আলামিন তার রাসূলের আনুগত্যের কথা আমাদেরকে বলেছেন। তার একটা হলো শিন কফ কফ, এই মূলক্ষর মহান রব্বুল আলামিন ব্যবহার করেছেন এবং তার রাসূলের বিরুদ্ধে না যাওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন অনেক জায়গায়। সূরা নিসার 115 নম্বর আয়াত, সূরা আল আনফালের 13 নম্বর আয়াতে, সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে, সূরা আল হাশরের 4 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন তার রাসূলের বিরুদ্ধে না যাওয়ার জন্য আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। মহান রব্বুল আলামিন বলেছেন যে রাসূলের বিরুদ্ধে যায়, দেখেন এখানে আল্লাহর কথা নাই, বলেছেন যে রাসূলের বিরুদ্ধে যায়, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, এটা ভালো পথ, এটা হেদায়েতের পথ, এটা স্পষ্ট হওয়ার পরেও যে রাসূলের বিরুদ্ধে যায়, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনরা সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে তাবিউন, আতবাউত তাবিঈন এবং সেই পথের অনুসারী যে মুমিনরা আছে, তাদের পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যায়, যদি তারা বলে শুধু কোরআন মানব, যদি তারা বলে আল্লাহ রাসূলকে মানার কি দরকার আছে, যদি বলে আমরা কি কম বুঝি নাকি, কত পণ্ডিত মানুষ আমরা। আল্লাহর মহানবুল আলামিন বলছেন মুমিনদের পথ ছেড়ে যদি অন্য পথ মানতে চায়, তাহলে আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে যেদিকে সে যেতে চায় আমি তাকে সেই দিকে ফেরাবো, যা তো এদিকে যা। আর কি করব? ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে দগ্ধীভূত করব, তাকে আমি জাহান্নামে ঢুকাবো, প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, এটা থাকার জায়গায় হিসেবে, এটা প্রত্যাবর্তন স্থল হিসেবে কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য। এইভাবে বিরুদ্ধাচরণমূলক শব্দ আরেকটা আল্লাহ ব্যবহার করেছেন, হা দাল দাল, অর্থাৎ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না, তিনি যা বলেছেন মেনে নিতে হবে, এরকম শব্দ মহান রব্বুল আলামিন সূরা তাওবার 63 নম্বর আয়াতে, সূরা আল মুজাদিলার 5 নম্বর আয়াতে, সূরা আল মুজাদিলার 20 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন এরকম বক্তব্য দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না। এক জায়গায় তিনি বলেছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে তারা লাঞ্ছিত হবে, তারা অপদস্থ হবে, তারা ধ্বংস হবে, ঠিক যেভাবে ধ্বংস হয়েছিল তাদের আগের মানুষগুলো। এইভাবেও মহান রব্বুল আলামিন তার রাসূলকে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, তার বক্তব্যের কাছে, তার আদেশের কাছে, তার নিষেধের কাছে বিনা বাক্য ব্যয়ে চোখ বন্ধ করে আত্মসমর্পণের কথা কোরআন মাজিদে বারবার বিভিন্ন ধরনের শব্দ ব্যক্ত করে মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
এরপরেও যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তো আল্লাহ রাসূল বলেই গেছেন যে লা ইয়াজিগু আনহা মিন বাদি ইল্লা হালিক। এত পরিষ্কার নির্দেশনা, দিন, ইসলাম, কোরআন এবং হাদিস থাকার পরেও যদি কেউ সেখান থেকে পদস্খলিত হয়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সে আসলে নিজেকে ধ্বংস করতেই চায়। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা গুটিয়ে নিয়ে আসব। আমরা প্রথম বৈঠকটাই শেষ করতে পারিনি। আরেকটা শব্দ, সেটা হলো আইন সাদিয়া, নাফরমানি করা। এই নাফরমানি আল্লাহ করতে নিষেধ করেছেন। খবরদার, রাসূলের নাফরমানি করবে না। যদি কেউ আল্লাহর রাসূলের নাফরমানি করে তাহলে সে পথভ্রষ্ট হবে, তার জন্য জাহান্নাম। তার জন্য এই মহান রব্বুল আলামিন সূরা আল আহজাবের ৩৪ নম্বর আয়াত, সূরা আন-নিসার ১৪ নম্বর আয়াত, সূরা আল জিন ২৩ নম্বর আয়াত, আপনারা এই আয়াতগুলো আমি রেফারেন্স বললাম, আজকে সবগুলো আয়াত পড়তে পারলাম না, আপনারা সেখানে যাবেন, দেখবেন মহান রব্বুল আলামিন কীভাবে বলেছেন ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে সে স্পষ্ট গোমরাহ হয়ে যায়, স্পষ্টভাবে গোমরাহিতে পথভ্রষ্টে নিপতিত হয়। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন খালামফা অর্থাৎ বিরুদ্ধে যাওয়া, বিরোধিতা করা, এই শব্দ ব্যবহার করেছেন সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে, যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন তারা যেন সতর্ক থাকে, সাবধান থাকে। কারা? যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়। কিসের সাবধানতা? তাদের ফিতনা তাদেরকে গ্রাস করতে পারে, অথবা পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি এবং আযাব তাদেরকে পাকড়াও করতে পারে। অতএব যারা রাসূলের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে। এই সাবধান বাণী, এই সতর্ক বার্তা মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। খবরদার যেন আমরা এখনই সাবধান হই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত উপস্থিতি, আপনাদের বেঁধে দেওয়াটা সময় অনুযায়ী খুতবার সময় শেষ হয়ে গেছে। আমার কাছে ২-৩টা জরুরি ঘোষণা আছে, আর কথার একেবারে কনক্লুশন, উপসংহারে বাকি আছে। ২-৩টা মিনিট, সর্বোচ্চ ৫টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেব, তারপরে শেষ করব আজকের খুতবা ইনশাআল্লাহ। আজকে আমরা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ফিতনায় পড়ে যাচ্ছে, তাদের খুব সাবধান হতে হবে। এবং আজকের এই বক্তব্য যারা শুনেছেন, যাদের কাছে যাবে, তাদের সামনে আর কোনো ওজর বাকি থাকবে না। সুতরাং সংশয় যেন আপনার ভিতরে দানা বাঁধতে না পারে, কোনো প্রকার বিভ্রাট যেন আপনাকে আক্রমণ করতে না পারে। সেজন্য আপনাদের করণীয় কি জানেন? আপনাদের করণীয় হচ্ছে বিভ্রান্তি থাকতে পারে এরকম কারো বক্তব্য শুনবেন না, এরকম কোনো বই পড়বেন না, নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আগে নিশ্চিত হবেন এই ফেসবুকে একেবারে এরকম রুমাল পরা দেখছি, দারুণ পাগড়ি পরা দেখছি, পরিষ্কার সুন্দর চেহারার মানুষ, হয়তো বা ফেরেশতার মতো হতে পারে, শুনেই দেখি না, শুনবেন না। আগে কাউকে দেখাবেন যে এই ভদ্রলোক আসলে কি আকীদা পোষণ করেন, তার চিন্তা চেতনা কি, তার বক্তব্য কি, তার আকীদা এবং মানহাজ কি, ওটা নিশ্চিত হবেন। যদি সঠিক হয় তার বক্তব্য শুনবেন, নাহলে তার বক্তব্য শুনবেন না, যেই হোক না কেন। আপনি বলতে পারেন আমি একটু শুনেই দেখব যে কি বলে, আমি যাচাই বাছাই করব। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন যারা
শরীয়তের জ্ঞানে পরিপক্ক না, তাদের এই ধরনের বক্তব্য শুনে যাচাই বাছাই করা যাবে না। কেন? যাচাই বাছাই করতে গিয়ে উনি কি করতে পারেন? খপ্পরে পড়ে যেতে পারেন। যাচাই বাছাই করতে গিয়ে উনি ওই বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। যাচাই বাছাই করতে গিয়ে ওই সংশয় এবং বিভ্রাট তার ভিতরে দানা বাঁধতে পারে। এরকম হয়েছে, দেখি শুনেই দেখি কি বলে, আমার তো ক্ষমতা আছে বোঝার। জি না, আপনার ক্ষমতা নেই। আপনি MA পাস করতে পারেন, আপনি PhD হোল্ডার হতে পারেন, কিন্তু ইসলামের আকীদা এবং মানহাজের যে স্বচ্ছ এবং পিওর পরিপূর্ণ জ্ঞান, সেটা আপনার ভিতরে নাও থাকতে পারে। সুতরাং এরকম বক্তব্য কে শুনবে? যিনি পরিপক্ক জ্ঞানে, শরীয়তের জ্ঞানে, আকীদা মানহাজ এতটাই মজবুত যে তার কাছে কোনো বিভ্রাট আসলে, সংশয় আসলে, ফুটবল যেমন দেওয়ালে জোরে মারলে আবার ফিরে আসে, এই সংশয়গুলো তার কাছে আসলে এভাবে ফেরত যাবে। এরকম শক্ত যদি কেউ না হন, তাহলে সংশয়পূর্ণ কারো বক্তব্য শুনবেন না, কোনো বই পড়বেন না। বই পেয়েছেন আর পড়ে ফেলেছেন, বিভ্রান্ত হয়ে যাবেন। জি, শেষ জামানায় এটাই করতে হবে। আর যারা ইতিমধ্যে সংশয়ে পড়ে গেছেন, তাদেরকে বলি, আজকের বক্তব্যের পরে পূর্ণ ইসলামে ফিরে আসতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে পূর্ণ ফিরে আসতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ মানার দিকে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। যা ভুল হয়েছে মাপ চেয়ে নেন, আল্লাহ মাফ করে দেবেন। যদি কারোর ভিতরে সংশয় এসে থাকে, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেবেন। আজকে আফসোস করে লাভ আছে, কিন্তু কাল কিয়ামতে আফসোস করে লাভ নাই। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, জালেম সেদিন আঙ্গুল কামড় দিবে, আঙ্গুল কামড় দিবে, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন বলবে, হায় হায়, যদি রসুলের সাথে পথটা ধরতাম, যদি আল্লাহ রসুলের দেখানো পথটা ধরতাম। সেদিন আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করবে কোনো লাভ হবে না। আজকেই, এখনই রাসূলের সাথে থাকবেন, রাসূলের আনুগত্য করবেন, এই শপথ নিয়ে আজকে বের হবেন সবাই ইনশাআল্লাহ। এবং কখনো কারো বিভ্রান্তিতে কান দিবেন না। আপনার পরিবারে যদি এরকম রোগ থাকে কারো, তাহলে তাদেরকেও সাবধান করবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, আমরা যেন আমরণ পিওর কোরআন এবং হাদিসের উপরে, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের উপরে, তাদের উপর ইমানের উপরে, তাদের আনুগত্যের উপরে, তাদের ভালোবাসার উপরে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তাওফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কয়েকটি ঘোষণা। তার প্রথমটা হচ্ছে, আপনারা জানেন এই একটা বিশাল কমপ্লেক্স, এটা পরিচালনা, সলাৎ, শিক্ষা প্রতিষ্ঠান, আরও দাওয়া সেন্টার চালু হচ্ছে সামনে, সব মিলিয়ে এখানে একটা বিশাল ব্যয় হয়। আমি অনেকগুলো সমস্যার কথা এখানে আছে, আমি সবগুলো বলা লজ্জার কথা, তারপরে একটা বলি যে 5 ওয়াক্ত সালাতে এসিগুলো আমরা চালাতে পারছি না এখানে, মানে সেই বিলটা পর্যন্ত আমাদের দেওয়া কষ্ট হচ্ছে। তার মানে কোন পর্যায়ে গেলে আমি এই কথাটা বলছি। সেজন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি এই প্রতিষ্ঠানের জন্য। এটা শুধু মসজিদ না, এটা একটা কমপ্লেক্স। কমপ্লেক্স মানে বোঝেন, এখানে মাদ্রাসা আছে, এখানে দাওয়া সেন্টার আছে, এখানে অনেকগুলো শিক্ষক আছেন, প্রায় 9 জন শিক্ষক আছেন এখানে। এখানে প্রায় 42 জন ছাত্র এখন আছে, সামনে ছাত্র আরও বাড়বে ইনশাআল্লাহ। তাহলে এরকম একটা প্রতিষ্ঠানে আপনার সক্রিয় অংশগ্রহণ এটা খুবই জরুরি। সেজন্য আমি প্রত্যেকটা ভাই, ব্রাদার, বোন যারা এখানে এসছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা একটু বড় সড়ো দান এখানকার জন্য বরাদ্দ রাখবেন। আজকে যারা এসছেন সবাই দান না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবেন, সেই অনুরোধ থাকবে। তারপরে এখানে উপরে দাওয়া সেন্টার চালু করা হয়েছে এবং 3 অক্টোবর থেকে এখানে কোরআনের ক্লাস চালু হবে আপনাদেরকে নিয়ে। প্রথম পর্যায়ে যারা পুরুষ মানুষ তাদেরকে নিয়ে কোরআনের এই কোর্সটা চালু হবে। এটা সম্ভবত 4 মাসের একটা কোর্স। 4 মাসের এই কোর্সে মোট 32টা ক্লাস হবে। প্রতি সপ্তাহে
2 দিন করে ক্লাস হবে, তার মানে মোট 32টা ক্লাস হবে। এবং আমি এখানকার যিনি শিক্ষক থাকবেন অনেক ভালো মানের শিক্ষক, তিনি আমাকে বলেছেন যে 32টা ক্লাসে ইনশাআল্লাহ একজন মানুষ কোরআনের মৌলিক জ্ঞানটা অর্জন করতে পারবে। তো আমি আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করার জন্য বলবো। তারা একটা কোর্স ফি রেখেছেন 4 মাসে 8,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 2,000 টাকার একটা ফি রেখেছেন। এটা খুবই সামান্য। আপনি আপনার ছেলেটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়িয়ে দেখেন না, 1 মাসে আপনার মেয়ের পেছনে, ছেলের পেছনে এক শিক্ষকে 8-10,000 টাকা নিয়ে যায় অনেক সময়। সুতরাং ফুল একটা কোর্স আপনি করবেন কোরআন মাজিদের, আমার মনে হয় এটা খুব বেশি না, আপনারা এতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ হলো এলাকার একটা সমস্যা। সম্প্রতি আমি এসে খবর পেলাম যে এখানে 2 জনকে গণধুলাই দিয়ে, 2 জন সন্ত্রাসীকে গণধুলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। তো এখানে যারা এই অঞ্চলে যারা সিকিউরিটি গার্ড আছেন তারাও অনেক ঝুঁকিতে আছেন, তারাও ডিউটি করতে পারছে না ঠিক মতো। তো এখন আপনাদের 2টা কাজ করতে হবে। আমাকে এখানে একটা কি যেন ফাউন্ডেশন, নবীনগর জনকল্যাণ সমবায় সমিতি, এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যেন আমি এই ঘোষণাটা দিয়ে দেই। সেটা হচ্ছে এই 2টা কাজ। একটা হলো রাতে, আজকে ওনারা আবার ডিউটি শুরু করবেন, রাতে যখনই তারা বাঁশি দিবেন বা আপনাদেরকে ইঙ্গিত দেবেন, তখন আপনাদের যারা এই অঞ্চলের বাসিন্দা তাদেরকে বেরিয়ে আসতে হবে, পুরুষদেরকে, যুবকদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সিকিউরিটি গার্ড যারা আপনাদের রক্ষার জন্য দায়িত্ব পালন করছেন তাদের সাহায্যের জন্য আপনি না এগিয়ে আসেন, তাহলে কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারবে না। সেজন্য আপনারাও যখনই বাঁশি পড়বে সবাই বেরিয়ে আসবেন, তাহলে সন্ত্রাসীরা কী হবে, পিছু হটতে বাধ্য হবে। আরেকটা কাজ করবে কর্তৃপক্ষ, এই অঞ্চলের যারা আছেন তারা দায়িত্ব নিয়েছেন, সেটা হলো এই যে 2টা গলি আছে, 2টা সাইড তারা গেট দিয়ে বন্ধ করে দেবে রাত্রে, 2 পাশেই গেট লাগাবে। যতগুলো গলি আছে এই উদ্যোগ তারা নিয়েছে। সুতরাং এখানকার যারা জমির মালিক, যারা বাসার মালিক, যারা ভাড়াটিয়া আছেন, সবাই এই কাজে স্বতঃস্ফূর্ত অংশ নেবেন। এই আহ্বান রেখে আজকের মতো কথা শেষ করছি। সময় আমি একটু বেশি নিয়ে ফেলেছি, সেজন্য আবারও আপনাদের